তা কিয়ামত গর্বগুয়াদ জি কালাম তা কিয়ামত গর্বগুয়াদ জি কালাম সদে কিয়ামত বুগজারো দিনা তমাম শুকর নিয়ামত নিয়ামত আফজু কুনাদ কুফর নিয়ামত আজ কাফদ বীরু কুনাদ মহান আল্লাহ জানায়া দেয় तमाम পৃথিবীর মানুষদেরকে ও আমার গোলামেরা তোমরা যখন আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করবা নিয়ামতের শুকর আদায় করতে গিয়া তোমার জবানে একবার আলহামদুলিল্লাহ বলবা আলহামদুলিল্লাহ লেখার জন্য 8টা হরফের প্রয়োজন হয় এই 8 হরফ বিশিষ্ট একটা শব্দ আলহামদুলিল্লাহ তুমি উচ্চারণ করবা করতে দেরি বান্দা শুনে নেও তোমার আমলনামায় আমি আল্লাহ 80টা নেকি লিখে দেই আলহামদুলিল্লাহ লেখার জন্য কয়টা হরফ লাগে 8টা হরফ লাগে আপনাদের জানা থাকলে বলুন তো আল্লাহর সাজাও জান্নাত কয়টা জোরে বলেন কয়টা 8টা এই ভারত উপমহাদেশের প্রাচীনতম দ্বীনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাবেক মুহতামিম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহির লিখিত খুতবাতে হাকিমুল ইসলাম নামক একটা কিতাব আছে ওই কিতাবের ভিতরে হাদিসটি উল্লেখ করেছে মায়ার নবী জানায় দেয় আমার উম্মতের দল কেউ যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলতে পারো গো আমার আল্লাহর সাজানো জান্নাতের 8টা দরজাই তার জন্য খুলে দেয় আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا والد لا ولد ولا عم وخالا لا والد لا ولد ولا عم وخالا لا مثل لمن صور مثلا ونزيرا لا مثل لمن صور مثلا ونزيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا الله أكبر আরেকটু জোরে বলি আল্লাহু আকবার নারে তাকবীর আওয়াজ দিতে ভয় পান আপনারা নারে তাকবীর এটা বলতে ভয় পান মুসলমানের অস্ত্র নাই শস্ত্র নাই কামান বিমান নাই টাকা পয়সার গরম নাই এরপরও বেঈমানের বাচ্চারা মুসলমানকে ভয় পায় কথা কোন ঠিক কি না নাস্তিক আর মুরতাদ কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা বলে মুসলমানের অস্ত্র নাই কামান বিমান নাই মুসলমানের টাকা পয়সাকে আমরা ভয় পাই না কিন্তু মুসলমানের জিহ্বায় মুসলমানের জবানে একটা আওয়াজ আছে যে তাকবীরের আওয়াজটা দেওয়ার সাথে সাথে ওই কাফের মুশরিকের কলিজায় কাফন ধরে ওঠে ওই যে সিলেটের জমিনে ঘুমন্ত
আলাউনি রাহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া নিয়া সিলেটের জমিনে এসেছে দিন প্রচার করার জন্য। আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবে, দ্বীনের কথা বলবে, ধর্মের কথা বলবে। এদিক দিয়া গৌর গোবিন্দের চান্দি গরম হয়ে গেছে। গৌর গোবিন্দ ডাক দিয়া কয়, শাহজালাল সিলেটের জমিন ছেড়ে বেগে যাও, এই সিলেটের জমিনে তোমাকে থাকতে দিব না। শাহজালাল ডাক দিয়া বলে, কারণ কি? বলে, না, এই সিলেটের জমিন আমি গৌর গোবিন্দ রাজত্ব করব, তোমাকে এখানে থাকতে দেব না। শাহজালাল ডাক দিয়া বলে, গৌর গোবিন্দ, আল্লাহর এই জমিনে আল্লাহর বান্দা মুমিন মুসলমানরা থাকবে, মুমিন মুসলমানরা দিন প্রচার করবে, ধর্মের কথা বলবে। আল্লাহর এই জমিনে কাফের মুশরিক বেঈমানরাও থাকবে, নাস্তিক আর মুরতাদরাও থাকবে। কিন্তু যদি মুসলমানের কোনো কাজে, মুসলমানের ধর্মের কোনো কাজে বাধা দাও, তাহলে কসম খেয়ে বলি আল্লাহর এই জমিনে মুসলমান থাকবে, কোন কাফের মুশরিক থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? গৌর গোবিন্দ চান্দি গরম। গৌর গোবিন্দ বলে, না না, ও শাহজালাল, তোমাকে থাকতে দিব না, তুমি এই জমিন ছেড়ে বেগে যাও, আমি এখানে রাজত্ব করব। শাহজালাল ডাক দিয়া বলে, তাহলে তোমার সাথে যুদ্ধের ঘোষণা হইল। গৌর গোবিন্দ বলে, ঠিক আছে, তোমার সাথে আগামীকাল যুদ্ধ হবে। শাহজালাল 360 আউলিয়া নিয়ে পরামর্শে বসলো। সকলের মাথায় পেরেশান চিন্তা। গৌর গোবিন্দর অস্ত্র শস্ত্রের কোনো অভাব নাই, গৌর গোবিন্দের সৈন্য সেনার কোনো অভাব নাই। আমরা 360 জন তাদের মোকাবেলায় পারবো না। শাহজালাল ডাক দিয়া বলে, ও আউলিয়া একরামগণ, আপনাদের ভিতরে কে আছে যে দীর্ঘ 40 বছর পর্যন্ত আসরের পূর্বের 4 রাকাত সুন্নত ছোটে নাই? এমন কে আছে? 360 আউলিয়ার ভিতরে একজন ছিল নাসিরউদ্দিন নামের আউলিয়া। নাসিরউদ্দিন নামের আউলিয়া দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। দাঁড়ায়া ডাক দিয়া বলে, শাহজালাল, আমি নাসিরউদ্দিন দীর্ঘ 40 বছর পর্যন্ত আসরের পূর্বের 4 রাকাত সুন্নত ছাড়ি নাই। শাহজালাল ডাক দিয়া বলে, ও নাসির, আজকে ফজরের আজানটা তুমি দিবা। শাহজালালের হুকুম পেয়ে নাসিরউদ্দিন নামক আউলিয়া ফজরের আজানের সময় হয়েছে, আজান শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান চলতেছে, আজান চলতেছে। এদিক দিয়া জমিন কাঁপা শুরু করছে। আজান চলে, জমিন কাঁপে। জমিন কাঁপতে কাঁপতে জমিনের ভিতরে এমন ঝালঝালা শুরু হয়ে গেছে। আজান শেষ না হইতে গৌর গোবিন্দর চালাপালা নিয়া সিলেটের জমিন ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। এই জন্য বলবো, মুসলমানের কামান বিমান নাই, অস্ত্র শস্ত্র নাই, কিন্তু মুসলমানের জবানে তাকবীর আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের তাকবীরে এমন পাওয়ার, এই তাকবীরের পাওয়ার কারণে বেশ্যা তসলিমা নাসরিন টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে বেশ্যা তসলিমা নাসরিন ঘোষণা দিয়েছে, এই সমাজের মহিলারা, মেয়েরা বোরকা পরতে পারবে না। বোরকা ভালো লাগে না, বোরকার ভিতরে মহিলাদেরকে বাক্সবন্দি করে রাখছে। নাউজুবিল্লাহ। তসলিমা নাসরিন বলে, ইসলাম ধর্ম মহিলাদেরকে ঠকাইছে। ইসলাম ধর্ম মহিলাদেরকে বোরকার ভিতরে বাক্সবন্দি করছে।
আসলে কি বাক্সবন্দি করছে না কোনো মহিলাদেরকে ইসলাম সম্মান বাড়াইছে? কথা বলেন ঠিক কিনা? যে তসলিমা নাসরিন যখন বোরকার বিরুদ্ধে ঘোষণা দিল, ইসলামের বিরুদ্ধে ঘোষণা দিল, এই বাংলার জমিনে হাজারো নওজোয়ান যুবক মুসলমান নামাজ পড়ে না ঠিক আছে, দাড়ি রাখে না ঠিক আছে, কিন্তু যখন ইসলাম আর দিন শরীয়তের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ওলামা ইকরামের বিরুদ্ধে কোনো আওয়াজ দেয়, মুসলমান নওজোয়ান ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যখন বাংলার জমিন থেকে মুসলমান আওয়াজ দিল, তসলিমা নাসরিনের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হলো, তসলিমা নাসরিন বলে আমি আর বাংলার জমিনে থাকতে পারবো না, আমাকে বেগে পালিয়ে যেতে হবে। প্রশাসনের কাছে বলে আমাকে ভাগতে হবে, সুযোগ দেন। কিভাবে তুমি ভাগবা? এই সময় তুমি ভাগতে গেলে তোমাকে জনগণ বিসমিল্লাহ ছাড়াই সাইজ করবে। তসলিমা নাসরিন কয় আমাকে একটা বোরকা দেন, বোরকা পইরা বোরকার ভিতরে লুকায়া বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে। মুসলমান যে তসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কথা বলল, শেষ পর্যন্ত বোরকা গায়ে দিয়াই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। মাই মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, মাই মর্দে মুসলমান হতো, मर्दे मुसलमान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान, तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। কি বলেন? মুসলমানের ইমানের পাওয়ারে তাকবীরের আওয়াজ যখন দেয়, এই আওয়াজের সামনে কোন নাস্তিক আর মুরতাদ টিকতে পারে? কোশ্চিন কালো পারবে না। হবে কি দিতে হবে? আওয়াজ দিতে হবে। মুসলমানের আওয়াজ না দেওয়ার কারণে আজকে কাফের মুশরিকেরা মুসলমানের সামনে মাথা নাড়ায়া চলে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সময় খুব কম। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ওমা তাওফীকি, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ জানায়া দেয়, ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদারেরা, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহর দুইটা হুকুম, দুইটা ফয়সালা তোমাদের উপরে। এক নম্বর ফয়সালা, ও বান্দা ও বান্দিরা, এক নম্বরে আমি আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত করতে হবে? জোরে বলেন। আল্লাহর ইবাদত করতে হবে। দুনিয়ার কোন গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। দুনিয়ার কোন মাজার গাজারে সিজদা দেওয়া যাবে না। যেই ইবাদতটা করব, এই ইবাদতটা আবার আমার মন মতন হইলে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই ইবাদতটা হওয়া লাগবে নবীর তরিকা অনুযায়ী। নবী যেভাবে বলছেন সেভাবেই ইবাদত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা মেসাল দিলে বুঝবেন। সিজদা দেওয়া গুনাহ না সওয়াব? জোরে বলেন, আর একটু জোরে বলেন। সওয়াবের কাজ। কিন্তু এই সিজদাটা যদি মাজারে যেয়া দেন, এবার বলেন সওয়াব না গুনাহ? ও মুসলমান,
আল্লাহ বলছেন সিজদা দেওয়ার জন্য, কিন্তু এই সিজদাটা কোথায় দিব, কারে দিব? মায়ার নবী হাদিসের মধ্যে যেভাবে আমাদেরকে আদেশ করেছেন, নবীর তরিকা অনুযায়ী সিজদা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করো। দুই নম্বরে আল্লাহ জানায়া দেয়, ও দুনিয়ার গোলামেরা, দুই নম্বরে তুমি তোমার মা বাবার খেদমত করো। আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতের কথা বলছেন। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহর ইবাদত চলবে যতদিন, মা বাবার খেদমত চলবে ততদিন। আপনাদের জানা থাকলে বলুন তো, আল্লাহর ইবাদত চলবে কতদিন? মরণ পর্যন্ত। হাত্তাল ইয়াকিন, মানুষের মরণ পর্যন্ত ইবাদত চলবে কার? বুঝা গেল? আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতের কথা বলছে। আল্লাহর ইবাদতটা যতটা গুরুত্বপূর্ণ, মা বাবার খেদমতটাও তত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনেন, মা বাবার খেদমত কেন করবা? মা বাবার খেদমতের কথা কেন বললাম? মায়ার নবী বলেন, মা বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে, মা বাবা তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। ও মুসলমান, সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার ইবাদত করব? মায়ার নবী জানায়া দেয়, উম্মুকা, তোমার মার খেদমত করো। সাহাবী আবার জিজ্ঞাসা করে, নবী বলেন, উম্মুকা, তোমার মার খেদমত করো। তিনবার জিজ্ঞাসা করার পরে চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন, এবার নবী বলেন, ও আমার সাহাবী আবুকা, তোমার বাবার খেদমত করো। মার কথা বললেন কয়বার? আরো জোরে বলেন, বাবার কথা বললেন কয়বার? কারণটা কি বন্ধু জানো? মায়ার নবী বলেন, ও আমার উম্মতের দল শুনে নাও, মা তোমার জন্য তিনটা স্পেশাল কষ্ট করেছে। কি করেছে? তিনটা স্পেশাল কষ্ট করেছে, যেই কষ্টগুলা দুনিয়ার কোন বাবাই করতে পারে নাই, করতে পারবেও না, সম্ভব না। এক নম্বরে তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এ নওজোয়ান, এ মুরব্বী বাবা গো, আজকে তোমার সমাজে একটা অবস্থা হয়েছে, তোমার টাকা হয়েছে, পয়সা হয়েছে, তোমার ক্ষমতা হয়েছে, তোমার গায়ে শক্তি হয়েছে, আজকে তুমি তোমার মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, মার সাথে খারাপ আচরণ করো, বাবার সাথে খারাপ আচরণ করো রে বাবা। শুনে নাও, মা বাবার খেদমত করলে আমার আল্লাহ তোমার ইজ্জত বাড়ায়া দেয়। ওই যে বাইজিদ বুস্তামির কথা শোনো না, বাইজিদ বুস্তামি, ছোট্ট বাইজিদ, মা চাইছে, ও বাইজিদ আমাকে 1 গ্লাস পানি পান করাও। বাইজিদ পানি নিয়ে আসছে, এসে দেখে মা ঘুমায়া গেছে। বাইজিদ চিন্তা করে, মা ঘুমায়া গেছে, যদি মাকে ডাক দেই মার ঘুম নষ্ট হবে, আর যদি আমি পানি নিয়ে চইলা যাই, মা ঘুম থেকে কখন ওঠে পানি চাই, আমি পানি না দিতে পারলে মা কষ্ট পাবে। এই জন্য ছোট্ট বাইজিদ 1 গ্লাস পানি নিয়া মার ঘুমন্ত মার পাশে সারাটা রাত্র কাটায়া দিছে। বাইজিদের মা যখন ঘুম থেকে ওঠে, দেখে বাইজিদ পানি নিয়ে দাঁড়িয়ে আছে, ডাক দিয়া জিজ্ঞাসা করে, বাইজিদ তুমি কি সারা রাত্র ঘুমাও নাই? বাইজিদ বলে, মা গো, তুমি আমার কাছে পানি চেয়েছো, পানি নিয়ে আসছি, এসে দেখি তুমি ঘুমিয়ে গেছ, তোমাকে জাগাইলে তোমার ঘুম নষ্ট হবে, আবার আমি পানি নিয়ে চলে গেলে তুমি কখন ঘুম থেকে ওঠো, কখন পানি চাও, আবার বেয়াদবি হয়ে যায় কিনা?
এই জন্য আমি এক গ্লাস পানি নিয়া সারাটা রাত্র মা তোমার কাছে দাঁড়িয়েছিলাম। মা ডাক দিয়া বলে, ও ভাইজি, তুমি আমার প্রতি এতটা ভালোবাসা দেখাইছো, মুহাব্বত দেখাইছো। দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, তুমি আমার বাইজিদকে জমানার উনি বানায়া দিও। মা দোয়া করেছে, সাথে সাথে মার দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মা দর্দ জাহা গায়র খুদা ইয়ার নাদারিম, মা দর্দ জাহা গায়র খুদা ইয়ার নাদারিম, जुजिया भी खुदा ही चे दिगर कार न दारेम, जुजिया भी खुदा ही चे दिगर कार न दारेम। मार खिदमत करले लाभ ना लस, আর জোরে বলেন লাভ না লস। ও নওজোয়ান যুবক, ও বৃদ্ধ বাবা গো, যার মা আছে, যার বাবা আছে, এখনো সময় আছে, মার খেদমত করো, বাবার খেদমত করো। মায়ার নবী বলেন, এক নম্বরে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মনে আসেনি? 2 নম্বর, মা তোমাকে কলসে কলসে রক্ত দিয়া প্রসব বেদনা সহ্য করিয়া দুনিয়ার আলো বাতাস মা তোমাকে দেখাইছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? 3 নম্বরে মা তোমাকে 8 থেকে 8.5 মণ দুধ 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমাকে পান করাইছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের জানা থাকলে বলুন তো, এই 3টা কাজ কোন বাবা করছেনি? করতে পারবেনি? সম্ভাবনা। বাবার সারাটা শরীর চাটলেও 1 ফোঁটা দুধ বের হবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক, যেদিন তুমি মায়ের গর্ভে ছিলা, তোমার বয়স 5 থেকে 6 মাস হয়ে গেছে। তোমার শরীরটা একটু আকৃতি হয়েছে, হাত হয়েছে, পা হয়েছে। মা তোমার জন্য তোমাকে পেটে ধারণ করিয়া মা কোথাও বেড়াইতে যাইতে পারে না, মা 3 বেলা খাবার খাইতে পারে না, মা একটু আনন্দ সহকারে ঘুরতে যাবে পারে নাই, মা ঠিক মতন গোসল করতে পারে নাই। এ বাবা, এ নওজোয়ান যুবক, তুমি কি তাকায়া দেখো না? তোমার সন্তান যখন তোমার স্ত্রীর গর্ভে আসে, তোমার স্ত্রীর কি পরিমাণ কষ্ট হয়। তোমার স্ত্রীর দিকে তাকাইলেও তো বোঝা যায় তোমার মা তোমাকে পেটে নিয়ে কি পরিমাণ কষ্ট করেছে রে বাবা। ও নওজোয়ান যুবক, একটু ভালো করিয়া শুনে নাও। তোমার মা একদিন বিকাল বেলা ঘরের সামনে, ঘরের বারান্দায়, পুষ্করির পারে চেয়ারে বসে বসে একটু রোদ পোহাইতেছে। এমন সময় তুমি মার কলিজা বরাবর একটা লাথি মারছো। মা সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই। মা দৌড়াইয়া ঘরে চলে যায়, রুমে গিয়া ফুফায়া ফুফায়া কান্দে। মা কাউকে বলতে পারে না, সহ্য করতে পারে না। শাশুড়ি ডাক দিয়ে বলে, বৌমা, বাঁচানো সম্ভব না, তোমার সন্তানকে বাঁচাইতে পারবো না। তুমি যদি বাঁচতে চাও তোমার সন্তানকে মারতে হবে, আর তোমার সন্তানকে যদি বাঁচাইতে চাও তাহলে তোমাকে মারতে হবে গো। মা কি করবা? প্রত্যেকটা মা জবাব দেয়, আমার সন্তানকে বাঁচাও, আমি মার জীবন গেলেও যাক, কোনো সমস্যা নাই। মা তোমাকে কষ্ট করে প্রসব বেদনা সহ্য করে, মা তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে রে বাবা। মার হাজার কষ্ট, মার হাজারো বেদনা। তুমি যেদিন দুনিয়ার জমিনে আসছো, তোমাকে মার কোলে নিয়ে দিছে। মা তোমাকে এক নজরে দেখার সাথে সাথে
মার পিছনের ব্যথা বেদনা মুহূর্তের ভিতরে মা ভুলিয়া গেছে। মা তোমাকে লালন পালন করতেছে। একদিন গভীর রজনী, শীতের কনকনে রাত্র, তোমাকে মা ডান পার্শ্বে শোয়াইছে, তুমি ডান পার্শ্বে প্রস্রাব করে দিছ। মা তোমাকে বাম পার্শ্বে শোয়াইছে, তুমি সেখানেও প্রস্রাব করে দিছ। এবার মা তোমাকে মাঝখানে শোয়ায়, মা প্রস্রাবের ভিতরে শোয়, তুমি সেখানে প্রস্রাব করলা। মা এবার নিজের কাপড়ের আঁচলটা বিছায়া দেয়। মুরব্বী বাবাজিরা বলেন তো কথাগুলা সত্য না মিথ্যা? ও মুসলমান, ও নওজোয়ান যুবক, একটু দিলটা নরম করো রে বাবা, একটু দিলের কান নিয়ে শোনো। মা কাপড়ের আঁচল বিছায়া দেয়, তুমি সেখানেও প্রস্রাব করে দিলা। এবার মা তোমাকে বুকে নিয়া মা সারাটা রাত্র প্রস্রাবের জায়গায় কাটায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, তুমি যখন মায়ের স্তনে দুধ পান করার জন্য চুমুক দিছ, মার চোখ মুখ গুলা উল্টে যায়, মার চেহারাটা মলিন হয়ে গেছে, মার সারাটা শরীর কাঁপা শুরু করছে, মা খাইতে মন চায় না। এরপরও তুমি দুধ পাইবা কোথায়? তোমার দুধের জন্য মা কষ্ট হইল খায়। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলে, তুমি কেন খাও না? বলে আমার খাইতে মনে চায় না। এরপরে কষ্ট করে খায়, না খাইলে আমার সন্তান দুধ পাবে কোথায়? সন্তানের দিকে তাকায়া অনিচ্ছাকৃত, মনে না চাওয়া সত্ত্বেও মায়ে কষ্ট করে খায়। ও বাবারা, ও আমার বন্ধুরা, সেই মাকে তুমি কেমনে কষ্ট দাও? সেই মার দিকে তাকায়া তুমি কেমনে চোখ রাঙায়া কথা বলো? আজকে তুমি যে ললনার পিছনে পড়িয়া মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, তোমার এই ললনা তোমার স্বার্থে যেদিন আঘাত দিবে, তুমি যেদিন ললনার স্বার্থে আঘাত দিবা, এই ললনা সেদিন তোমার কাছে আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এ আল্লাহর বান্দা বান্দীরা, এ নবীর উম্মতের দল, বাবারে পায়ে হাত রাইখা বলে, তুমি তোমার স্ত্রীর কথায়, তুমি তোমার স্ত্রীর কথা মতো মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। তোমার স্ত্রী তোমাকে প্রতিদিন বলে, আমি তোমাকে ছাড়া ঘুমাইতে পারি না। অথচ তুমি যদি এই কলাতলি অফিস খাল বাজার থেকে বাড়িতে যাও, রাত্রে বেলা দোকানপাট বন্ধ করিয়া রাত্রে 1টা 2টায় তুমি বাসায় গেছ, তুমি তোমার স্ত্রীকে ডাক দিছ, ও আমার প্রাণের স্ত্রী, আমি আসছি, দরজা খোলো। যে স্ত্রী তোমাকে দিনের বেলায় বলছে আমি তোমাকে ছাড়া ঘুমাইতে পারি না, ওই স্ত্রী কিন্তু নাক ডেকে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? অথচ তুমি যে স্ত্রীর পিছনে পাগল হইয়া তোমার মাকে তোমার ঘরে জায়গা দিলা না, মাকে ঝুপড়ি ঘরে শোয়াইলা, ভাঙ্গা ঘরে শোয়াইলা, তুমি আওয়াজ দেওয়া রাখবে না, তুমি বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে ওই দুঃখিনী মা সজাগ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি ডাক দিয়েছ, ও স্ত্রী দরজা খোলো, 4-5 ডাক দিছো, স্ত্রীর খবর নাই। কিন্তু দুঃখিনী মা চিৎকার দিয়া বলে, ও আব্দুল্লাহর মা, দেখো আব্দুল্লাহর বাবা আসছে, দরজা খুইলা দাও। কথা বলেন ঠিক কিনা? অথচ মা কিন্তু একবার বলে নাই, বাবা তোরে ছাড়া আমার ঘুম আসে না। ও মুসলমান, ঢাকার বাড়ি থাকো, চট্টগ্রামে থাকো, চাকরি করো, ব্যবসা করো, সেখান থেকে অনেক দিন পরে বাসায় আসলা, অনেক কিছু নিয়ে আসছ। বাসায় আসার পরে দেখবা তোমার সন্তান দৌড়ায় আসবে, বাবাই কি আনছে? খাবারের পোটলা, বিভিন্ন জামা কাপড়ের ব্যাগ হাত থেকে টাইনা নিব। তোমার স্ত্রী তাকায় দেখবো তার জন্য কি আনছ, শাড়ি আনছ, গয়না গাটি আনছ, কি আনছ না আনছ তাকায় দেখবে।
কিন্তু ওই দরওয়াজার কোনায় মা ফুফায়া ফুফায়া কান্দে আর তোমাকে জয়া দুইরা বলবে, রে বাবা তোর মুখটা কেমন যেন শুকায়া গেছে, ঠিক মতো খাস না। সন্তানকে পাইয়া মা বুকে জড়াইয়া আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে তুমি যেখানেই যাই না কেন তুমি আমার সন্তানকে সহি সালামতে রাখিও। কথা বলেন ঠিক কিনা? মার জন্য কিছু আনলেও মা বলে আমার জন্য কেন আনছ, আমার জন্য আনার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, মার খেদমত করব, বাবার খেদমত করব। মাকে কষ্ট দিয়েছেন, বাবাকে কষ্ট দিয়েছেন, এখনো মা বাবা বেঁচে আছে, মার কাছে মাফ চাও, বাবার কাছে মাফ চাও। মা বাবা অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে তোমরা মাফ করে দাও। আমরা যদি মাফ চাই, এমন কোন পাষাণ মা বাবা নাই যে মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, মা বাবার খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুক। মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। কারা কারা তৈরি হয়েছি? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।